এই দেখো বন্ধুরা, আমি চিংড়ি মাছের মালাইকারি নিয়ে চলে এসেছি। তো আজকে আমার রান্না কমপ্লিট। আজকে বেশি কিছু করিনি, এটাই হয়েছে। তো আমি চিংড়ি মাছের মালাইকারিটা কেমন করে করেছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। চিংড়ি মাছটা আমি প্রথমে বেছে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে, তারপরে নুন হলদি মাখিয়ে নিয়েছি। তারপরেতে আমি পেঁয়াজ আদা রসুন পরিষ্কার করে নিয়েছি, ছাড়িয়ে টাড়িয়ে আদা রসুন পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, নিয়ে ওটাকে সরিয়ে নিয়েছি। আমি গোটা নারকেল নিয়ে এসেছিলাম, নারকেলটাকে ভেঙে শাঁসটাকে তুলে কালো অংশটা বটি দিয়ে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে মিক্সির মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। একদম স্মুদি মতন পেস্ট করেছি, তাতে বুঝতেই পারবে না এর মধ্যে নারকেল খসখস মানে মুখে লাগবে কি কিছু, সেরকম কিচ্ছু না একদম। তারপরে আমি এদিকে চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি। এসব করতে করতে কড়া বসিয়ে কড়াই তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। নিয়ে আমি যে মশলা করে রেখেছিলাম সেই মশলাটা বাটিতে ঢেলে রেখেছিলাম। কড়ার মধ্যে গোটা গরম মশলা, ছোটো এলাচ লবঙ্গ দালচিনি সব আমি ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়ে মশলাটা আমি ঢেলে দিয়েছি। নুন দিয়েছি, হলুদ দিয়েছি সামান্য একটুখানি, দিয়ে লো টু মিডিয়ামে ঢাকা দিয়ে দিয়ে আমি মশলাটা কষে নিয়েছি, কারণ মশলাটা খুব গায়ে ছেটে, ওই জন্য ঢাকা দিয়ে দিয়ে আমি কষে নিয়েছি। যখন কি তেল ছেড়ে দিয়েছে আবার একটু জল দিয়েছি, দিয়ে আবার তেল কষিয়ে তেলটা একদম জল শুকিয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে, মশলাটা দলা পাকিয়ে গেছে। এইদিকে আমি নারকেলে যে পেস্টটা করে রেখেছিলাম তার মধ্যে একটু জল দিয়েছি, দিয়ে ওটা একটা সাইড করে রেখে দিয়েছি। এর মধ্যে আমার মশলাটা হয়ে গেছে, মশলাটা আমি প্লেন জল দিয়েছি একটুখানি, দিয়ে যেই ঝোলটা ফুটে গেছে আমি কি করেছি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা দিয়ে একটু কষে নিয়েছি, চিংড়ি মাছটা দিয়ে কষে নিয়েছি, নিয়ে তারপর আবার কি করেছি ওই নারকেলটা যে পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি, দিয়ে মিক্সিং বোলটা ভালো করে ধুয়ে আবার দিয়ে দিয়েছি। দিয়ে ঝোলটা বেশ ফুটে গেছে। আমি কি করেছি ওর মধ্যে একটু ঘি, 1 চামচ ঘি আর একটু গরম মশলা দিয়েছি, দিয়ে আর একটু চিনি দিয়েছি, সামান্য একটুখানি চিনি। নারকেল দেওয়া আছে, পেঁয়াজ দেওয়া আছে, তো ওই জন্য একটু মিষ্টি লাগে না, সামান্য একটু মিষ্টি দিয়েছি। তো মিষ্টি দিয়ে আমি এটা নাড়াচাড়া করে আমি নামিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে আজকে আমার চিংড়ি মাছের মালাইকারি অবশ্যই তোমরা বলবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। টাটা বাই বাই, আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে অবশ্যই হাজির হব। খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।